সাভারের ৭ দফা দাবিতে সমাবেশ করেছেন রানা প্লাজায় আহত ও নিহত শ্রমিকদের স্বজনরা। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। শুক্রবার সকালে সাভার থানা রোডে সাভার প্রেস ক্লাবের সামনে এই সমাবেশে অংশ নেন রানা প্লাজার শ্রমিক ও নিহতদের স্বজন সহ অর্ধ শতাধিক মানুষ। রানা প্লাজা হত্যাকাণ্ডের জড়িত গার্মেন্টস মালিক, ভবন মালিক, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি সহ জড়িতদের শাস্তির দাবি সহ ৭ দফা দাবি তুলে ধরেন তারা। এছাড়াও ক্ষতিগ্রস্ত শ্রমিকদের নামে সরকারি জায়গা বরাদ্দ দিয়ে স্থায়ী পুনর্বাসন, রানা প্লাজায় আহত শ্রমিকদের চিকিৎসা নিশ্চিত ও রানা প্লাজায় ক্ষতিগ্রস্ত শ্রমিকদের অনুদানের টাকা আত্মসাৎকারীদের কাছ থেকে উদ্ধার করে ক্ষতিগ্রস্ত শ্রমিক পরিবারকে দেওয়ার আহ্বান জানান তারা। হাজার কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে অনুদানের টাকা। এই রানা প্লাজার এই ঘটনার পরে সারা দেশের মানুষ রানা প্লাজার শ্রমিকের পাশে এসে দাঁড়িয়েছিল। সারা দেশের মানুষ রানা প্লাজার শ্রমিকদের পুনর্বাসনের জন্য অর্থ ডোনেশন করেছিল প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে, সাবেক প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে। সারা পৃথিবীর থেকে এই রানা প্লাজার শ্রমিকদেরকে পুনর্বাসনের জন্য অনুদান দেওয়া হয়েছিল। বিভিন্ন বায়ার, যারা ব্যাংক, যারা এই দেশে গার্মেন্টস সেক্টর কাজ দেয়, তারা অনুদান দিয়েছিল হাজার কোটি টাকার উপরে। প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল সহ বিভিন্ন জায়গায় এই ফান্ডিং করা হয়েছিল। একটা এনজিওদের মাধ্যমে এই ফান্ডিং করা হয়েছিল, আর একটা প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলের মাধ্যমে। দুই জায়গায় রানা প্লাজার শ্রমিকদের এই অনুদানের টাকা এই সলতাতুরির মাধ্যমে আত্মসাৎ করা হয়েছে। আমরা সেই টাকা যারা আত্মসাৎ করেছে, আমাদের ফেস্টুন ব্যানার আপনারা দেখবেন, আমরা বলেছি যে সে এনজিও কর্মী হোক, সে তথাকথিত শ্রমিক নেতা হোক, আর সরকারি ওই সময়ের আমলা হোক, আর রাজনৈতিক নেতা হোক, সরকারি মন্ত্রী হোক, তাদের সকলকে আইনের আওতায় এনে বিচার করতে হবে। এবং একই সাথে এই রানা প্লাজার শ্রমিকদের যে টাকা আত্মসাৎ করা হয়েছে, সেই টাকা উদ্ধার করে এই শ্রমিকদের পুনর্বাসনের কাজে ব্যয় করতে হবে। শ্রমিক সমাবেশে আরও উপস্থিত ছিলেন জাতীয় গার্মেন্টস শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক শাহ আলম হোসেন, রানা প্লাজার শ্রমিক নুরুল ইসলাম, কবির নীলোফার সহ অর্ধ শতাধিক পোশাক শ্রমিক। মরিয়ম মিম, ঢাকা পোস্ট।